রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না, প্রায় অনেক দিন ধরেই দেখাই না যে আমার ছাদের কি অবস্থা, ছাদ বাগানটা। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, চন্দ্রমল্লিকার গাছে পুরো ভরে গেছে ছাদটা। একটুখানি ডিজেটা বন্ধ করেছিল, তো আমি কথা বলছিলাম, আসলে আজকে 25শে ডিসেম্বর খ্রিসমাস। তো আমাদের এখানে অনেক খ্রিস্টান বাড়ি আছে, তো ওরা সবাই মিলে আর কি ডিজে আনে আরো সাজায়। যদি আমি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, এক্ষুনি ডিজেটা চালাই। এই যে দেখো, এদিকে এই গোলাপটা কত বড় হয়েছিল, অনেক বড় হয়েছিল, কিন্তু এখন ঝরে গেছে। তারপরে ওইদিকে একটা ফুটছে আর একটা কড়ি আছে, আর সব গোলাপ গাছগুলোতেই কড়ি এসেছে। তারপরে চন্দ্রমল্লিকা ফুল তো এত ফুটেছে যে কি বলবো, প্রচুর পরিমাণে ফুটেছিল চন্দ্রমল্লিকার। ডালিয়াতেও কিছু চারা হয়ে যাচ্ছে, নিচের দিকে পাতাগুলো একলা একলা শুকিয়ে যাচ্ছে। গাছগুলো কেন এইভাবে শুকিয়ে যাচ্ছে তোমরা যদি জেনে থাকো যে এটার কি ট্রিটমেন্ট করলে ভালো হবে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে এখানে বা ওদিকেও আরো জারবেলা গাছ আছে, ওগুলোও না কেমন যেন নিচের পাতাগুলো একা একা শুকিয়ে যাচ্ছে। কি করলে এটা ঠিক হবে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার স্ট্রবেরি গাছগুলো এরকম হয়ে গেছিল, তবে আমি কিছু ভিডিওতে কিছু ভিডিওতে দেখলাম ইউটিউবে যে কি করলে ঠিক হবে। তো আমি নিচে ওই যে স্ট্রবেরি গাছগুলো নিচে খড়গুলো এভাবে দিয়ে দিয়েছি, তো এখন অনেকটাই ঠিক আছে। কিন্তু না, জারবেলা গাছগুলো কিছুতেই ঠিক হচ্ছে না। কি করে ঠিক হবে তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওদিকে আমার সবজি বাগানেও অনেক ফুল ফুটেছে, অনেক সবজি গাছে, কিন্তু আমি যেতে পারছি না। কেন, ওই যে তোমাদেরকে বললাম যে ওদিকে ডিজে বাচ্চা, ওদিকে গেলে আরো কিছু শুনতে পাবে না। তো এর পরের দিন ওটা তোমাদেরকে দেখাবো। তো আমার ছাদ বাগানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরো গাছের কড়ি আসছে, এদিকে ডালিয়া গাছে কয়েকটা ডালিয়াতেও কড়ি চলে এসেছে। ফুল ফুটুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? রাধে।